وخلق الإنسان ضعيفا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টার্গেট করে ডাক দিয়ে বলে, মানুষ জমিনের মধ্যে হাঁটার সময় অহংকার নিয়ে চলবা না, জমিনের মধ্যে হাঁটার সময় তাকাব্বুর নিয়ে চলবা না। আল্লাহ ডাক দিয়ে বলেন, খুলিকাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি দুর্বল করে। পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহ যে মানুষকে দুর্বল করে বানাইছি, আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন গো দুর্বল করে বানাইছি, অথচ এই মানুষেরা দেখি অট্টালিকা তৈরি করে ফেলে, অথচ এই মানুষেরা দেখি বড় বড় দালান তৈরি করে ফেলে, অথচ দুর্বল মানুষেরা দেখি বড় বড় হাতিগুলোরে তার পোষ মানায় ফেলে, অথচ এই মানুষগুলোর দেখি বাঘ ভাল্লুকগুলোরে পোষ মানায় ফেলে। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোর এই পোষ মানানোর কারণ তোর কোনো যোগ্যতা না। যত পশু পাখি যত অট্টালিকা বলো না কেন, এই সব কিছু বানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাথার মধ্যে এমন একটা মেধা দান করেছি, যেই মেধা সামান্য কোনো বৈশিষ্ট্যটা, যে কোনো শক্তিধর কোনো ক্ষমতাধর যত পানি হোক না কেন, যত শক্তিশালী কোনো বস্তুই হোক না কেন, কোনোটার গায়ের মধ্যে আমি আল্লাহ দান করি নাই। আর তুই দুর্বল মানুষের শরীরের মধ্যে আমি আল্লাহ মেধা নামক একটা শক্তি দান করেছি, যেই মেধা দিয়া তুই সমস্ত দুনিয়ার শক্তিধর সমস্ত পশুদেরকে পোষ মানাইতে পারো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম জেনে রাখো তোরে এতটাই দুর্বল করে বানাইছি, তোরে বানানোর সময় আমি আল্লাহ যখন তোর মায়ের রেহেমের মধ্যে তোরে জন্ম দিব, জন্ম দেওয়ার সময় তোর বাবার মায়ের যে সহবাস হয়, যে মিলন হয়, এই মিলনের সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আপনার কাছে জানতে চাই এই নাপাক পানি দিয়ে আমরা কি করব। আল্লাহু আকবার। পিছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, মালিক এই পানিটা দিয়া কি করব জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা শুনে নাও, এই নাপাক পানি এমন পানি, যেই পানি কোনো মানুষের গায়ের মধ্যে লাগলে পরে মানুষটা গোসল ছাড়া পবিত্র হতে পারে না, মানুষটা গোসল ছাড়া সে পবিত্রতা অর্জন করতে পারে না, মানুষটা গোসল ছাড়া কোনো ইবাদত করতে পারে না, মানুষটা গোসল ছাড়া তিলাওয়াত করতে পারে না, মানুষটা গোসল ছাড়া হজ করতে পারে না, মানুষটা গোসল ছাড়া তাওয়াফ করতে পারে না। এত নাপাক পানি দিয়া আমার বান্দাকে আমি বানাবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক পানি দিয়া এত দামি বনু আদমকে বানাবো। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এত কম দামি নাপাক পানি দিয়া আমি আল্লাহ কেমন আদম বানাবো জানো নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ ডাক দিয়ে বলে আমি বনু আদমকে বড় সম্মানিত করে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র নাকি ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারে এই নাপাক পানি দিয়া তুই সুন্দর করে একটা মানুষ বানা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক এই মানুষটাকে কেমন করে বানাবো? সুন্দর বানাবো না কালো বানাবো? এই মানুষটাকে অন্ধ বানাবো না ভালো বানাবো? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার বান্দাকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে বানা। ফেরেশতারা জিজ্ঞাসা করি, হাতের আঙ্গুলকে 10টাই দিব নাকি আরো বানায় দিব? এরে কি প্রতিবন্ধী বানাবো নাকি ভালো করে বানাবো? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, ওই যে তাকায় দেখো ফি লাউহিম মাহফুজ। আরো জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।
ওই যে লাউহে মাহফুজের মধ্যে তাকায় দেখো, বান্দা বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে দয়া করে তার স্ট্রাকচার বানায় রাখছি। এইটা দেখা দেখা মানুষ বানায় ফেলাও, তবে সবটা স্ট্রাকচার বানাবা, শর্ত হলো একটুখানি বাকি রাখবা। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মালিক কোনটুকু বাকি রাখবো গো? জানতে চাই। আল্লাহকে ফেরেশতারা যখন ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ার মালিক, আমাদেরকে আল্লাহ কত আদর করে বানাইছেন দেখেন। থেকে পা পর্যন্ত বানাবি, শুধুমাত্র বান্দার যে চেহারাটা আছে, বান্দার যে অজহন মুখটা আছে, শুধুমাত্র এইটা বানাবি না। জোরে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই মানুষ বানানোর আগে আমি আল্লাহ, এই মানুষদের বানানোর আগে এত সুন্দর একটা আমি নিয়ত করছি, যে নিয়তটা হলো বনু আদম বানানোর পরে এদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈয়ার করেছি, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। আমি দেখতে চাই এই মানুষগুলো জমিনের মধ্যে গিয়া একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহর অন্তরের মধ্যে এত শান্তি লাগে, আমি আল্লাহর অন্তরের মধ্যে এত বেশি মায়া লাগে, যেই মানুষের মায়া আর ভালোবাসা পাওয়ার জন্য আমি আল্লাহ আমার আদমকে তৈয়ার করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোন, ওর ও মুখটা শুধুমাত্র বাকি রেখে দিবা, ওর এই মুখটা চেহারাটা আমি আল্লাহ নিজ হাত দিয়া বানাতে চাই। কারণ এই কপাল দিয়া বান্দা যখন সিজদার মধ্যে লুটায় পড়বে, সিজদার মধ্যে লুটায় পড়ে যখন বান্দা পড়তে থাকবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম, যখন নাকি বান্দা আমার প্রশংসা করতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া দেখি ওর গুনার কোনো কমতি নাই, গুনার কোনো কমতি নাই। কিন্তু যখন সিজদার মধ্যে লুটায়া পড়ে আমি আল্লাহকে পবিত্রতার যখন সাক্ষী দিয়া দেই, আমি মালিক, আমি মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে। আল্লাহু আকবার। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই মাটির ফেরেশতাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে সম্মান মাটির মানুষকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দার সব স্ট্রাকচার বানাবি, শুধুমাত্র তার মুখটা বাকি রেখে দিবি। ফেরেশতারা যে মাত্র ডাক দিয়ে বললেন আল্লাহ ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, এই মানুষটাকে আমি আল্লাহ কোথা থেকে বানাইতেছি দেখো। বনু আদমের বানানো শুরুটা আমি আপনাদেরকে শোনাইতেছি, এরপরে বুঝে আসবেন আমি আপনি কোথা থেকে আসলাম আর কিসের জন্য আসলাম, এটার জানার দরকার। জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এরে মুমিন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ তোরে কোথ থেকে বের করেছি জানো নাকি? আল্লাহু আখরাজাকুম, তোমাদেরকে কোথ থেকে আমি আল্লাহ বের করে আনলাম। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বের করে আনার পরে একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি।
মায়ের পেট থেকে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানি তোকে যদি ঠান্ডা কোনো খাবার দেওয়া হয় তুই সেই ঠান্ডা খাবারটা ভক্ষণ করতে পারবি না, বান্দা অসুস্থতার মধ্যে পড়ে যাবি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে বের করে আনার সঙ্গে সঙ্গে তোর মায়ের স্তনের মধ্যে আমি মালিক এত সুন্দর আরামদায়ক দুধের ব্যবস্থা করে দিয়েছি, যেটা একবারে গরম নয়, আমার একবারও ঠান্ডা না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলি, এত সুন্দর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তুই একদিন দুই দিন নয়, তোর মায়ের পেট থেকে বের হওয়ার পরে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছো। আজকে অনেক সন্তান এমন আছে যেই সন্তানেরা মায়ের দুধ পালন করে খাওয়ার পরে, মায়ের দুধ খাওয়ার পরে আজকে যাদের মাটা কবরের মধ্যে শুয়ে আছে, এমন মানুষ এখানে আছে না নাই? আছে অনেক মানুষের বাবাটা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ ডাকে বলে, গোলাম মা যদি একটা দুধের ফুটার দাবি উত্তর ছেড়ে না দেয়, তোর আজীবন পর্যন্ত যত ইবাদত করো না কেন তোর একটা ইবাদত কবুল হবে না। আজীবন পর্যন্ত যত হজ করো না কেন তোর একটা হজও কবুল হবে না। তোর মা যদি তোর উপর নারাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, স্বয়ং আল্লাহ তোর উপর নারাজ হয়। করেন নাউজুবিল্লাহ। এই জন্য যাদের মা বাবা আজকে কবরের মধ্যে চিরনিদ্রার মধ্যে শায়িত হইয়া এতিম হইয়া শুয়ে পড়ছে, আজকে যারা এই মাহফিলের মধ্যে বসছেন মা বাবাকে হারায়া এতিম হইয়া, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম 2.5 বছর পর্যন্ত তোর মায়ের দুধ পান করাইছি, আস্তে আস্তে তোর মুখের মধ্যে দাঁত ছিল না, আমি আল্লাহ দাঁত দিয়েছি। আস্তে আস্তে তুই হাঁটতে পারো না, তোর হাঁটা আমি আল্লাহ শিখাইছি। তুই কথা বলতে পারো না, তুই কিচ্ছু বলতে পারো না, আপনার লাগলে কিচ্ছু বুঝাতে পারো না। তোর কান্না শুনে তোর জনম দুঃখিনী মা তোর বাসা বুঝে ফেলে, তোর কান্না শুনে তোর মা বুঝতে পারে তোর কখন খাবার লাগবে। আজকে তুই কথা বলতে পারো, আর সেই মাকে তুই ধমক দিয়া কথা বলো। বলেন ঠিক কিনা? অনেকে দেখবেন শিক্ষিত হয়ে যাওয়ার পরে বুড়া মা বাপটা বাড়ির মধ্যে পড়ে আছে, কিচ্ছু বলতে পারে না, বাবা মাকে ধমক দেয়, আছে না নাই? এর মতো কপাল পোড়া আল্লাহর জমিনের মধ্যে আর একটাও নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? যেই সন্তানেরা শিক্ষিত হয়ে যাওয়ার পরে বাবা মাকে ভুলে যাও, আপনাদের জন্য একটা মেসেজ আমি আজকে দিয়ে যাই, জেনে রাখবেন। যদিও দেখেন মা বাবাকে ভুলে যাওয়ার কারণে আপনি ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকেন, খুব সুখে শান্তিতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম শুনে রাখুন, তোর এমন একটা সময় আসবে রে, যেই সময়ের মধ্যে তুই দেখবি তোর বাবা মার কোনো খোঁজ খবর নেও না, বউ নিয়ে খুব সুখে আসো, তোর বাবা মায়ের কোনো খোঁজ খবর নেও না, শ্বশুর শাশুড়ি নিয়ে খুব সুখে আসো। একদিন দেখবা তুই সন্তানের বাবা হয়ে যাওয়ার পরে দেখবি তোর সন্তানটা তোর কোনো খোঁজ খবর রাখবে না, তোর বউটা দেখবি তোর কথাই শুনতে পারে না, দেখবি তোর সন্তানটা তোরে দেখতেই পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, এইগুলা সাধারণ দুনিয়ার গজব তোর উপর আমি আল্লাহ নাজিল করব, আর পরকালের যে আযাব আর গজব আছে এইটা তো পরকালের মধ্যেই আছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আগেরটা ঠিক ছিল না, আগে ক্লাসিকটা ছিল, সেনসেন আওয়াজটা দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শোন, আমি আল্লাহ তোর মায়ের রেহেম থেকে বের করে আনার পরে আস্তে আস্তে তোরে হাঁটা শিখায় দিলাম, আস্তে আস্তে তোরে যৌবনের মধ্যে ফিরায় দিলাম। যৌবনের মধ্যে ফিরানোর পরে এইবার তোর গায়ের মধ্যে শক্তি, এইবার তোর গায়ের মধ্যে ধরার শক্তি, বলার শক্তি সব আছে। জুড়ে বলেন, আমাদের বলার শক্তি, ধরার শক্তি, সব শক্তি দিলেন কে? একসাথে উচ্চ আওয়াজে জোরে বলেন, দিলেন কে? যে আল্লাহ আমাদের বলার শক্তি, ধরার শক্তি, সব শক্তি আল্লাহ দিলেন। আমাদের জবান চলবে সেই আল্লাহর জন্য, আমাদের বলাও হবে সেই আল্লাহর জন্য, আমাদের চলাও হবে সেই আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, আল্লাহর নাফরমানি
নাফরমানি করা যাবে না। যদি কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষের গোলামি করতে গিয়া যদি আল্লাহ নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ জানায় দেয় ওর শাস্তি সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোর বিচার দুনিয়ার মধ্যে হয়ে যাবে, মরা লাগবে না। তুই যখন নাকি আল্লাহর গোলাম বাদ দিয়ে মানুষের গোলাম বনে যাবে, দেখবি তোর পদে পদে লাঞ্ছিত আর অপমান আসতে থাকবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে যেই দিকে নিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম তুই জেনে দেখ, দুনিয়ার মধ্যে তোর কোনো অস্তিত্বই ছিল না। তোরে 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ জন্মদান করেছি। আর জন্মদান করার পরে সূরাতুদ দাহারের মধ্যে আমার মালিক স্পষ্ট ভাবে জানায়া দিয়েছেন, আল্লাহ তাআলাল ইনসান ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমাদেরকে সতর্ক করে জানায় দেই, গোলাম শুনে রাখো, তোর মায়ের পেট থেকে বের করার পরে যেই মাত্র তোরে যৌবনের মধ্যে আইনা উপনীত করলাম, এই যৌবন বয়সটার মধ্যে আসার পরে তোর উচিত ছিল এক মালিকের গোলামি করবা, তোর উচিত ছিল এক আল্লাহর গোলামি করবা। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নবীর উপরে এমন একটা 30 পারা ন্যূনতম কোরআন দান করেছি, যেটা শুরুতে আল্লাহ ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে ভুল আর সংশয় তো দূরের কথা, যেই কিতাবের মধ্যে কোনো সংশয় তো দূরের কথা, এইটার মধ্যে সন্দেহ মাত্র কিচ্ছু নাই। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলে, যে এই কিতাবের উপর যদি বিশ্বাস এবং ইস্তেকামত রাখতে পারো, এই কিতাবের উপরে বিশ্বাস এবং ইস্তেকামত থাকার কারণে যেই ব্যক্তি একদম টাটকা মক্কার একজন সন্ত্রাস ছিল, মক্কার একজন টেররিস্ট ছিল, এমন একটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই কোরআনের সম্পর্কে আসার কারণে আমি আল্লাহ তারে যুগশ্রেষ্ঠ একজন সাহাবী বানায় দিছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তার নামটা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে উঠাইয়া দিয়েছি। জোরে পড়েন আল্লাহু আকবার। সকলেই জানেন, আপনাদেরকে শুধুমাত্র একটু বোঝানোর জন্য একটু টাচ দিয়া দেই। খলিফাতুল মুসলিমিন একবার আবু জেহেল ডাক দিয়ে বলে, উমর, মক্কার মধ্যে এমন কোন যুবক আছো নাকি, যেই যুবক আব্দুল্লাহ ইবনে মোহাম্মদের মাথার কল্লাটা কাইটা আনতে পারবা? আর যদি আনতে পারো, আমি আবু জেহেল তারে 100 উটনি দান করব, 100 উটনি তারে আমি গিফট করে দিব। নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, টকবকে তাগড়া যুবক এখনো পর্যন্ত ঈমান আনে নাই। ওমর দাঁড়ায় গেছেন লাভ দিয়া, ডাক দিয়া বলে, জি আমি আছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি চান কোন মানুষকে হেদায়েতের মালা পরাবেন, কোন না কোন উসিলার মধ্য দিয়ে আল্লাহ হেদায়েত দিয়া দিবেন। বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কোন মানুষকে, কোন বেঈমানকে আল্লাহ যদি চান হেদায়েত দিবেন না, তাহলে তার জবান দিয়ে আল্লাহ এমন শব্দ বের করে দেয়, যেমন নাকি স্বৈরাচারের আমলের মধ্যে একটা মন্ত্রী ছিল, সেই জামালপুরের একটা মন্ত্রী ছিল, যে ব্যক্তি স্পষ্টভাবে আলেম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, কোরআন এবং আলেমদের বিরুদ্ধে গেলে বেশি সময় নেই না, জমিনের মধ্যে জুতার মালা পরাইয়া মানুষের সামনে বেইজ্জতের মালা পরাইয়া দেই। বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বলেছিল সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ রাখা যাবে না, আল্লাহ ডাক দিয়ে বলে, বিসমিল্লাহ ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত এটা অটল থাকবে। কারণ এই কথা কার? জোরে চিৎকার করে বলেন, কথা কার?
আল্লাহ ডাক দিয়ে বলেন এটা আছে ছিল থাকবে, এইটার বিরুদ্ধে যারা যাবে সে দুনিয়ার মধ্যে মাটিতে মিশে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের বেশে তরবারি নিয়ে যখন বের হয়ে পড়লেন আমার আপনার প্রিয় নবীর মাথা আনার জন্য, যখন নাকি রাস্তা দিয়ে হুঙ্কার দিয়া বের হয়ে যায়, এমনি দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওমর কোথায় যাও, কোন দিকে যাও? ওমর ডাক দিয়ে বলে গো আজকে আমি এমন একজন ব্যক্তির মাথা আনতে যাই যেই মুহাম্মদ নাকি নতুন একটা কালিমা আপনারি করছে, যেই মুহাম্মদ নাকি এক আল্লাহর কথা বলে, আমাদের 360টা মূর্তির বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ। সেই মুহাম্মাদের মাথা আনতে যায়, যেই মাত্র নাকি ওমর সন্ত্রাসীর বেশে হুঙ্কার দিয়া যাইতেছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন তুমি আর মাথা আনতে পড়ে যাও, আগে জানো না কি ঘটনা কি হয়েছে? ডাক দিয়ে বলেন জানতে চাই, বলো কি হয়েছে? বলে তোমার যে বোন আছে ফাতেমা আর তোমার বোন জামাই যে আছে আব্দুল্লাহ, এই দুইজন মিলে কি করছে জানো নাকি? বলে কি করছে জানতে চাই। বলে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজন মিলা মুহাম্মাদের কালিমা পড়ে ফেলছে। আল্লাহু আকবার। পিছন থেকে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। দুইজন মিলে কালিমা পড়ে ফেলছে। এখন বলেন উমরের মেজাজ গরম না ঠান্ডা? জোরে বলেন গরম না ঠান্ডা? উমর ছিল মেজাজে এমন বেশি মেজাজ, জালাল মেজাজের এত বেশি রাগ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন কি বললাম? ঘরের মধ্যে শত্রু রাইখা বাইরে শত্রু খোঁজা যাবে না। সঙ্গে সঙ্গে তার বোনের বাড়ির দিকে দৌড় মেরেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ওমর কই যাও, কোন দিকে যাও? তুমি বুঝি মুহাম্মাদের কাল্লা আনতে যাও? আমি আল্লাহ তোর গলার মধ্যে আমার হাবিবের কাল্লা আনতে দিব তো দূরের কথা, তোর গলার মধ্যে আমি আল্লাহ আজকে কালিমার মালা পরে দিব, কালিমার মালা তোর গলার মধ্যে আমি আল্লাহ লাগায় দিব। একবার জোরে চিৎকার করে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। যেই মাত্র তার বোন এবং বোন জামাইকে মারার জন্য তার বোনের বাড়িতে যায়, গিয়া দরজার মধ্যে যেই মাত্র নাকি দাঁড়াইছে, দাঁড়ায় শুনে কোরআন আল কারীম থেকে এত সুন্দরভাবে মধুর কণ্ঠে তেলাওয়াত শোনা যায়। যেই তেলাওয়াতকৃত সাহাবী ছিল তার নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই খাব্বাব সম্পর্কে আমার নবী জানায় দেই, এই খাব্বাবের কথা জানোনি? আমার খাব্বাব ঈমান আনতে গিয়া কেমন কষ্ট করছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মেম্বার মধ্যে বৈশা বিলাল সম্পর্কে ডাক দিয়ে বলেন আমার বিলাল ঈমান আনতে গিয়া তার শরীরটা জাজরা করে ফেলেছে, ঈমান আনতে গিয়া তার রক্তগুলো ঝরায় ফেলছে, ঈমান আনতে গিয়া তার জিহ্বার মধ্যে পেরাক লাগায় দিয়েছিল, ঈমান আনতে গিয়া তার পায়ের মধ্যে রশি লাগাইছিল। আল্লাহু আকবার। যেই মাত্র এমন করে বলতেছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই বসা ছিল। খাব্বাব ডাক দিয়ে বলেন এই খলিফাতুল মুসলিমিন, আপনি যে বললেন আপনার খাব্বাব আপনার বেলাল ঈমান আনতে গিয়া এমন কষ্ট করেছিল, তাহলে কি আমরা কোনো কষ্ট করি নাই নাকি? আল্লাহু আকবার। আমরা কোনো কষ্ট করি নাই নাকি? ডাক দিয়ে বলে খাব্বাব রে বলো দেখি তুমি কেমন কষ্ট করেছো। এমনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আমি কি কষ্ট করেছি এটা বলার কোনো দরকার নাই, আমার মুখে উচ্চারণ করার কোনো দরকার নাই। আপনি আমার জামাটা খুলেন, আমার জামাটা খুলে আপনি দেখতে পারবেন আমি ঈমান আনতে গিয়া কেমন ভাবে কাফেরদের হাতে অত্যাচারিত হয়েছিলাম, আমি ঈমান আনতে গিয়া কেমন ভাবে জমিনের মধ্যে রক্ত ঝরাইছিলাম। আজকেও দেখবেন এই ঈমানের কথা বলতে গিয়া অনেক হক্কানি আলেম উলামা জেলের মধ্যে যাই, বলেন ঠিক কিনা? এই ঈমান আনতে গিয়া ফাঁসির কাষ্ঠের মধ্যে পর্যন্ত ঝুলে যায়। আমাদের একজন আল্লামা আছে দেলওয়ার হুসাইন সাইদি, যিনার অপরাধ শুধুমাত্র একটা মাত্রই ছিল, যিনি শুধুমাত্র কোরআনের কথা বলতে গিয়া মানুষের চোখের মধ্যে অপরাধী হয়ে গিয়েছিল, যিনি কোরআনের কথা বলতে গিয়া 13টা বছর পর্যন্ত জুলুমের শিকার হয়েছিল। সেই আল্লামা একটা কথা বলেছিল, বাঘের মতো বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না?
সেই একটা কথা থেকে আমরাও শিক্ষা নিতে চাই। ঈমান আনতে গিয়া যদি মানুষের আঘাত শুনতে হয়, ঈমান আনতে গিয়া যদি মানুষের লাঞ্ছনা শুনতে হয়, ঈমান আনতে গিয়া যদি মৌলবাদের তকমা লাগানো হয়, ঈমান আনতে গিয়া যদি হামলা মামলা শিকার হতে চায়, এই ঈমানের পথে অটল অবিচল থাকতে পারবো কারা কারা? জোরে আওয়াজ দিয়ে উঁচু করে দুইটা হাত আল্লাহকে দেখা দে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যাই, আমাদের প্রধান বক্তা আসছে, এই জন্য স্লোগান দিতে বলছে। স্লোগান দেওয়ার দরকার নেই, উনি আসার আগে স্লোগান দেবো ইনশাআল্লাহ। সকলে জুড়ে পড়ে আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি কথা বলবেন, ওনার কথা শুনলে তো আপনারা সারা রাত শুনতে চাইবেন, এরপরে উঠবেন না, পড়েন আলহামদুলিল্লাহ। এত মধুময় কণ্ঠ, জিনার কণ্ঠের পাগল আমি নিজেই, পড়েন আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, আমার সেই ইতিহাস যদি জানতে চাও, আমার জামাটা খুলে দেখাই। ডাক দিয়ে বলে, খোলো, তোমার জামাটা খোলো। যেই মাত্র নাকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের জামাটা যখন নাকি খুলে ফেললেন, খোলার পর তাকায় দেখে তার কোমরটা এত বেশি চিকন হয়ে গেছে, যেই কোমরটা এত বেশি চিকন। ডাক দিয়ে বলে, খাব্বাব রে, আমি এটা কি দেখলাম? তোমার কি জীবনে কুষ্ঠরোগ হয়েছিল নাকি? নাকি তোমার কোনো অসুস্থতার মধ্যে পড়ছিল নাকি? খাব্বাব ডাক দিয়ে বলে, না না, আমার জিন্দেগিতে কুষ্ঠরোগ হয় নাই, আমি বড় কোনো অসুস্থতার মধ্যেও পড়ি নাই। আমি ঈমান আনতে গিয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়া এই কালিমার মালা শুধুমাত্র গলার মধ্যে লাগানোর কারণে বেঈমানরা আমি খাব্বাবকে উত্তপ্ত আগুনের মধ্যে, কয়লার মধ্যে শোয়ায়া দিয়েছিল। আল্লাহু আকবার। এই আগুনের মধ্যে শোয়ায়া আমি খাব্বাবকে তারা অত্যাচারের স্ট্রিম রোলার চালায়া দিয়েছিল। এরপরেও আমি কালিমা সারি নাই, নবী ভুলি নাই, আল্লাহ সারি নাই। এই অন্যায় এবং এই অপরাধটা করার কারণে তারা আমার শরীরের এমন অবস্থা করে ফেলেছে। আর সেই খাব্বাব যখন উমরের বোন এবং বোন জামাইকে কোরআনের যখন নাকি তালিম দিতেছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে এটা শুনে ফেলছে। আল্লাহু আকবার। যখন দরজার মধ্যে আওয়াজ দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে যে, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ কে করলো? এই আওয়াজটা কে করলো বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ভাই, যে ঈমান আনলে পরে ঈমান লুকানোর মতো কোনো ব্যবস্থা নাই। যেটা সত্য সেটা আমরা আপনার সামনে স্বীকার করে দিতে চাই। আমি এবং আমার স্বামী মিলে নবী মুহাম্মাদের কালিমা গ্রহণ করে ফেলেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের কালিমা গ্রহণ করে ফেলেছি। যেই মাত্র এই কথাটা তিনি বললেন, এইটা বলার সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে সেই খোলা তলোয়ারটা বের করে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করে দিলেন। আঘাত করতে করতে একটা পর্যায়ে তার বোনের শরীর দিয়া রক্তগুলো যখন ঝরতেছিল, এই রক্তগুলো পরে রে তার বোন চোখ দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, বাইরে, আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো এমন অত্যাচার তুমি করতে পারতা না। আমার বাবা মা যদি বেঁচে থাকতো গো, তুমি আমাকে এমন ভাবে মারতে পারতা না। বলো কেন মারো, কেন মারো? উমরের মনের মধ্যে তখন কোরআনের মায়া নাই, উমরের মনের মধ্যে তখন নবীর জন্য মায়া নাই, উমরের মনের মধ্যে তখন কোরআনের এই প্রেম আর ভালোবাসা নাই। তিনি যখন মারতেছিলেন বোন এবং বোন জামাইকে আঘাতের পর আঘাত যখন করতেছিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর, বেশি দেরি নাই, বেশি দেরি নাই। এই যে কোরআনের কারণে বোন এবং বোন জামাইকে অত্যাচার করো রে, এই কোরআন দিয়ে তোরে আমি দিলটা বদল করে দিব। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত হয় না। ঠিক না? যেই মাত্র আঘাতের পর আঘাত করতেছে, ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই, আমাকে এমন ভাবে মারো কেন? ডাক দিয়ে বলো।
ওমর ডাক দিয়ে বলে, অন্যায় হলো আমাদের এই 360 মূর্তির বিরুদ্ধে গিয়া তুই কেন নবী মুহাম্মাদের কালিমা গ্রহণ করলি? এই মুহূর্তে কালিমা ছেড়ে দে, না হয় আমার হাতের মধ্যে তোদের দুইজনের আমি জান কবজ করে ফেলবো। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়ে বললেন, ঈমানের জজবা এবং আগুন নিয়া ডাক দিয়ে বলে, ভাই শোনো গো শোনো, যদি আমাকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলো, আমি যে কালিমা পড়েছি এই কালিমা দুনিয়ার কোনো মানুষের কালিমা না, এই কালিমা টাকা পয়সার বিনিময়ে পড়ি নাই, এই কালিমা পড়েছি জান্নাত পাওয়ার বিনিময়ে, এই কালিমা পড়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়েছি। আমার যদি জানটাও বের করে দাও এরপরেও আমি এই কালিমা ছাড়বো না, একটা জবানও বন্ধ রাখবেন না। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। যেই মাত্র তার বোনের কোনোভাবে ঈমান ছাড়ে না, দেখা যায় মায়ের পর মার দেয়, এরপর ঈমান ছাড়ে না। ওমর ডাক দিয়ে বলে, কি হলো যে এত মারের পরেও কেন ঈমান ছেড়ে দাও না? এত মায়ের পরেও কেন কালিমা ছেড়ে দাও না? বলো দেখি কি করলে ছেড়ে দিবা? তার বোন ডাক দিয়ে বলে, বলছি তো একবার বলছি, জীবনটাও যদি দেওয়া লাগে গো আমি আমার জীবনটা দিতে পর্যন্ত রাজি আছি, এরপরে ওই কালিমা থেকে আমি ধরে সরব না। এইটা শোনার পরেই উমরের অন্তরের মধ্যে তার যখন মায়া জন্ম হয়, উমর ডাক দিয়ে বলে, কি এমন পাইছো এটার মধ্যে বলো, আমাকে একটু শোনাও দেখি, কিতাব থেকে কালাম থেকে। আল্লাহু আকবার বলবেন না? আমাকে একটু শোনাও দেখি, শুনতে চাই। এমনি সঙ্গে সঙ্গে তার বোনকে যখন নাকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দরজার একটা আড়ালের মধ্যে লুকায়া ছিল, সেখান থেকে দৌড় দিয়া বের হয়ে আসছে। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়ে বলেন, মনে হয় আল্লাহ কবুল করতেছে, মনে হয় ওমর কি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চাই, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথে আনতে চাই, আমি আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিব। আর যদি কোনো মানুষের কপালে হেদায়েত না থাকে, মরণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, মরণ পর্যন্ত আলেমকে দেখলেই গালিগালাজ করবে, মরণ পর্যন্ত কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবে না, মরণ পর্যন্ত ওয়াজ মাহফিলগুলোর বিরুদ্ধে বলে যাবে, মরণ পর্যন্ত বাবা আমার খিদমতের বাইরে থেকে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, যদি আমি আল্লাহ হেদায়েত কারো নসিবে রাখি গো, আমি আল্লাহ তার হেদায়েত দেই। যদি হেদায়েত কারো নসিবের মধ্যে না রাখি, আমার আপনার নবীকে দীর্ঘ লম্বা সময় পর্যন্ত বুকে পিঠে রাইখা যে আবু তালিব মানুষ করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, সেই আবু তালিবের কপালে হেদায়েত ছিল না, এই জন্য সেই হেদায়েত পর্যন্ত পাই না। মারা যাবার সময়ও তার জবান দিয়া কালিমা নসিব হয় না। বলেন ঠিক কিনা? হেদায়েত একটা খুব দামি জিনিস, জুড়ে বলেন ঠিক কিনা? হেদায়েত এতই বেশি মূল্যবান। এক ব্যক্তি ডাক দিয়ে বলে, আচ্ছা হুজুররা শুধু বলে যে আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে, তাহলে আল্লাহ কেন আমার হেদায়েত দেয় না? বলেন কথার মধ্যে যুক্তি আছে না নাই? আছে। প্রশ্ন হলো, যদি কোনো সন্তান, ছোট্ট সন্তান যদি কান্না না করে, তাহলে দেখবেন তার মা দুধ দিতে চাই না। বলেন ঠিক কিনা? তার মা বুঝে ক্ষুধা লাগছে না। আল্লাহ ডাক দিয়ে বলে, যখন কোনো মানুষ হেদায়েতের পথে আসার জন্য চেষ্টা করবে, চাইতে থাকবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের পথ সহজ করে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, দীর্ঘ লম্বা সময় পর্যন্ত আমার আপনার নবীকে যিনি ট্যাকেল দিলেন, পরামর্শ দিলেন, ডাক দিয়ে বলেন, বাতিজা মোহাম্মদ, কালিমার দাওয়াত তুমি ওপেন ভাবে দিতে থাকো। যদি মক্কার কোনো কাফের তোমারে বাধা দেয়, আমি আবু তালিব জীবনটা দিয়া তার বিরুদ্ধে গিয়া দাঁড়াবো। এত ভালোবাসার পরেও আবু তালিব যখন শুয়া পড়ছে, মৃত্যু শয্যার মধ্যে যখন শুয়া আছে, এমত অবস্থায় আবু তালিবের সামনে আমার আপনার নবী গিয়া ডাক দিয়া গো, চাচা গো, যদি আপনি আমার একটা কথা রাখবেন বড় খুশি হব। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো দেখি কি কথা বলতে চাও? এমনি মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা গো, সারাটা জীবন আমার জন্য আপনি কষ্ট করেছেন, আজকে আমার বড় খারাপ লাগে গো,
আপনি যদি আমার একটা কালিমা শুধুমাত্র পড়েন, আপনি যদি শুধুমাত্র পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়া সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন, আবু জাহেল উতবা সাইবা সময় চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে আবু জাহেল সবাই আয়েশা ডাক দিয়ে বলে, এই আবু তালিব, মরণের সময় বাপ দাদার বংশের মধ্যে চুন কালি লাগায়ও না। নাউজুবিল্লাহ পড়বেন না। বাপ দাদার বংশের মধ্যে চুন কালি দিও না। শেষ বয়সে আর কালিমা পড়ার দরকার নাই। আমরা 360টা মূর্তির পূজা করি, এটার মধ্যেই থাকো। মারা যাওয়ার সময় বংশের মধ্যে চুন কালি দিও না। যখন নাকি নবী আমার চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে গেছে, আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দেয়। জিব্রাইল আইসা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার বন্ধু আপনার কাছে সুসংবাদ পাঠাইছে, আয়াত দিয়ে আমাকে পাঠায় দিছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে এবং জানায়া দিছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেই, যাকে ইচ্ছা দেই না। ওগো নবী, আপনার কাছে হেদায়েতের চাবি আমি আল্লাহ দেই নাই। আপনি সারা দিন বললেও আবু তালিব হিদায়াত করবে না, হিদায়াত হবে না, কারণ তার হিদায়াতের চাবি আমি আল্লাহ স্বয়ং বন্ধ করে দিয়েছি। কেন গো? কারণ যারা হেদায়েতের পথের মধ্যে আসতে চায়, আমি আল্লাহ তার হেদায়েতের পথ সহজ করে দেই। এই জন্য ভাইয়ার আমার, যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর তার মন যখন নাকি নরম হয়, খাব্বাবকে ডাক দিয়া বলে, তিলাওয়াত শোনাও, এই কোরআন থেকে আমাকে তিলাওয়াত করে শোনাও, কি পড়লা? আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র কোরআনটা খুলে সূরাতুত তাহা থেকে তিলাওয়াত শুরু করলেন, তাহা, আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন নাকি তিলাওয়াত করলেন, তিলাওয়াত করতে করতে যখন নাকি এই পর্যন্ত চলে গেলেন, ইন্নানি আনাল্লাহ, যখন নাকি এই পর্যন্ত চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যদি ইবাদত করা লাগে আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। যেই মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পর্যন্ত তিলাওয়াত করে ফেলে, ওমরের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের নূর ঢেলে দিয়েছেন। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে পড়েন আল্লাহু আকবার। হিদায়াতের নূর ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এটা কি তেলাওয়াত করলি রে? তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়া অঝর নয়নে পানি পড়তেছে, পানি পড়তেছে। যেই মাত্র নাকি পানি পড়ে পড়ে বেয়ে বেয়ে পড়ে, ওমর ডাক দিয়ে বলে, একটা মিনিটও দেরি করতে চাই না। খাব্বাবকে ডাক দিয়ে বলে, ভাই আমাকে এই মুহূর্তে নিয়ে চলে নবী মুহাম্মাদের সামনে। যেই মাত্র নাকি নিয়ে নবী মুহাম্মাদের সামনে রওনা দেয়, খানায় কাবার সামনে যখন নাকি আমার নবী বসা, ওই জায়গার সামনে দিয়া যখন ওমর যাইতেছিলেন, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন না, ওমর আসতেছে, সন্ত্রাস সন্ত্রাস, ওমর আসতেছে আপনাকে হামলা করার জন্য। নবী ডাক দিয়ে বলে, আমি যা বুঝি গো, তোমরা তা বুঝো না। ওমর এখন আজকে যে আমার সামনে আসতেছে, আমাকে আঘাত করার জন্য না, আমাকে আঘাত করার জন্য না, বরং ওমর আজকে আসতেছে আমার কাছে কালিমার মালা পরে তার আত্মশুদ্ধি এবং হেদায়েত পাওয়ার জন্য। পড়েন আল্লাহু আকবার। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার সামনে গিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলি যে, ওমর তুমি কেন আসছো? ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। ঘটনা পুরাটাই উল্টা এবং বিপরীত হয়ে গেল। আসার পরে
আমি শুনি আমার বোন এবং বোন জামাই কালিমা পড়ে ফেলছে, তাদেরকে আঘাত করতে গিয়া আমি এমন একটা কোরআনের তেলাওয়াত শুনেছি, যে তেলাওয়াত শোনার পরে আমার সমস্ত ভুলগুলো ভেঙে গিয়েছে, আমার যে রাগ এবং গুসা ছিল সবটুকু ভেঙে গিয়েছে। আল্লাহ আমার মনের মধ্যে এমন দয়া ঢেলে দিয়েছে, যে দয়ার কারণে আমি আপনি নবীর সামনে নবীর কাছে বায়াত গ্রহণ করে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই, একজন ঈমানওয়ালা হতে চাই, আর জীবনে মুশরিকের কাজের মধ্যে থাকতে চাই না। সবাই একসাথে আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার, আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াত কি ওপেনে দেন নাকি গোপনে দেন? নবী ডাক দিয়ে বলে, ওমর, আমার আপন গোত্রের মানুষগুলো আমার বিরুদ্ধাচরণ করে, এই জন্য ওপেন ভাবে দাওয়াত দিতে পারি না। আপন লোকগুলো আমার সমালোচনা করে, আমাকে পাগল বলে, আমাকে পাথর মারে, এই জন্য আমি গোপনে গোপনে দাওয়াত প্রচার করতেছি। ওমর ডাক দিয়ে বলে, না, এখন থেকে আজ থেকে আর না, আপনি ওপেন ভাবে গো আজ থেকে কালিমার দাওয়াত উঁচু করে দিতে থাকবেন। উমর খোসা থেকে তোর বাড়িটা বের করে দিয়া খানায় কাবার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলি, এমন কোন বাপের বেটা আছো যে তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? আল্লাহু আকবার। এমন কোন ছেলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? এমন কোন ভাই আসো যে তার বোনকে এতিম বানাতে চাও? যদি চাও গো, তাহলে নবী মুহাম্মাদের কালিমার মধ্যে বাধা দিতে আইসো। আমি ওমর একাই আছি, প্রত্যেকটার কল্লা মাথা থেকে আলাদা করে ফেলবো, একটা জবানও বন্ধ রাখবেন না। উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। যেই মাত্র নাকি হেদায়েতের বাণী তার গলার মালার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত দিতে চাই, আমি আল্লাহ যদি কোনো মানুষকে কবুল করতে চাই, আমি আল্লাহ যদি কোনো মানুষকে জান্নাতের পথের মধ্যে নিতে চাই, দেখবা সেই মানুষটা আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকে, দেখবা সেই মানুষটা দুনিয়া বিমুখ হইতে থাকে। বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক না? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন ঠিক না? জোরে একবার তাকবীর তো নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যেটা বলতেছিলাম, আল্লাহ বলে, যদি আমি আল্লাহ কোনো মানুষকে হেদায়েত দিতে চাই, তাহলে সেই মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়া বিমুখ করে আল্লাহর পথে চালাই। বলেন সুবহানাল্লাহ। যেইভাবে আল্লাহ ডাক দিয়ে বলেন যুগে যুগে প্রত্যেক মানুষ থেকে শিক্ষা নিয়ে দেখো,
যেটা বলতেছিলাম, তাহলে আমি সূরাতুল ফুরকান থেকে দুইটা আয়াত তিলাওয়াত করছি, 63 এবং 64, যেটার একটা অর্থ আমি বলেছি, দুইটা বলে আমি শেষ করে দিই একদম অল্প সময়ের মধ্যে। ভাইকে কষ্ট দিব না, সকলে ধৈর্য সহকারে বসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেটা বলছিলাম, 1 নাম্বার, যদি কোনো মানুষ রহমানের গোলাম হয়, রহমানের গোলাম হলে সে দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলে না। জোরে বলেন ঠিক কিনা? সে দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলে না। আর যারা ফাসাদ তৈরি করতে চায়, যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, যারা গায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চায়, যারা আলেমদেরকে কথায় কথায় এখান থেকে কথায় বলে যে আলেমরা অন্য দেশে চলে যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই পর্যন্ত আমরা একজন আলেমকে, আল্লাহর কসম, একজনকে আমরা দেখি নাই কোনো দেশে পালায় গেছে, কিন্তু বহু মানুষকে দেখছি আমাদের দেশ থেকে পালায় গেছে, জুড়ে বলেন ঠিক কিনা? যারা কথায় ফাসাদ সৃষ্টি করতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলে, কিন্তু আমরা বলি কলু সালামা, আমরা তাদেরকে বলি সালাম বিনিময় করে দেই, আমরা তাদেরকে শান্তির কথা শোনায় দিই। পড়েন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার যেটা, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ ডাক দিয়ে বলেন যারা রহমানের গোলাম হবে তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো রাত যখন গভীর হয় তারা আল্লাহর সিজদার মধ্যে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যে কথাটা শেষ কথা যেটা বলতে চাই, সম্মানিত হাজিরিন, এখানে দেখলাম অনেক মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। মহিলাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে আমি শেষ করে দিই। যে কথাটা হলো, মা বোনরা যারা আছেন, দেখা যায় অনেক মা বোন যাদের স্বামী দরিদ্র এবং গরিব, আছে না নাই? জোরে বলেন না, কোন আছে না নাই? সমস্ত শখ আহ্লাদগুলো পূরণ করার মতো সামর্থ্য স্বামীর হয় না। এমন একজন আল্লাহর ওলি, যার নাম বাইজিদ বুস্তামি, তিনি একটা কুয়ার পাশে গিয়া দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে গিয়া দেখে যে কূপের এক পার্শ্বের মধ্যে একটা মাঝখান দিয়ে বেড়া দেওয়া, বেড়ার ওই পার্শ্বে মহিলারা যারা আছে তারা বাড়ি থেকে পানি উঠায়, আর কূপের এই পাশে যারা মেহমান আছে তারা পানি উঠায়। বলেন আল্লাহু আকবার। তিনি যখন পানি উঠাবেন, কূপ থেকে পানি উঠানোর সময় দেখে যে বালতিটা ওই পাশে, মহিলা পানি উঠাইতেছে। তিনি ডাক দিয়ে বলেন, মা, আপনি যেই হন না কেন, যদি আমাকে একটা বালতি পানি দিতেন। বলেন আল্লাহু আকবার। যখন পানির কথা বলছে, উচিত ছিল মহিলা পানি দিবে, কিন্তু পানি না দিয়া মহিলা পানি উঠাইয়া বারবার পানি জমিনের মধ্যে ফালাইয়া দেয়। 1 বালতি আবার ফালাইয়া দিছে, 2 বালতি, এরকম করে 3 বালতি যখন ফালাইয়া দিছেন, বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, আপনার মতো আশ্চর্য মানুষ দেখলাম না, কারণ আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি পানি 3 বালতি পানি জমিনে ফালাইয়া দিলেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলে, বাইজিদ, আমি জানি আপনি আল্লাহর ওলি, আপনি এটা ভাইবেন না যে একদিন গাছের গোড়ায় বসেছিলেন, আপনার মাথার মধ্যে পাখি একটু পায়খানা করে দিয়েছিল, এই জন্য পাখির দিকে আপনি তাকাইছিলেন, চোখ গরম করে, সঙ্গে সঙ্গে পাখিটা জ্বলে বর্ষা হয়ে গেছিল। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, এটা ঘটছিল 7 মাস আগে, সেই 7 মাস আগের খবর আপনি কেমনে জানলেন? মহিলা ডাক দিয়ে বলে, আমি কেমনে জানলাম? এটা আমার কোনো কেরামতি না, যিনি আমাকে এই কেরামতি, যিনি আমাকে এটা দান করেছেন, জোরে চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। বাইজিদ বুস্তামি তিনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, এই গুণ অর্জন করার কারণ এবং উদ্দেশ্য কি, বলেন আপনি কিভাবে করছেন? সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলে, এই গুণটা অর্জন করছে আমি 3টা গুণের মাধ্যমে। পড়েন আল্লাহু আকবার। মহিলারা যারা আছেন শিক্ষা করে রাখবেন। 1 নাম্বার, আমার স্বামী হত দরিদ্র, আমার স্বামী কি গরিব মানুষ, কিন্তু আমি কোনো সময় আমার স্বামীর এই গরিব মানুষ কাঠ কেটে খাই, এই গরিব হওয়া সত্ত্বেও আমি কোনোদিন আমার স্বামীর উপর আমি রাগান্বিত হই না। পড়েন আল্লাহু আকবার। আমি কোনোদিন আমার স্বামীর ইনকামের উপর আমি অতিরিক্ত বাজেট পেশ করে আমার স্বামীকে আমি কষ্ট দেই না, মানুষের সামনে অপমান করি না। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, আমি জিন্দেগিতে কোনোদিন বালেগা হওয়ার পরে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই না। পড়েন আল্লাহু আকবার। আমি কোনোদিন আমার সতীত্বের হেফাজত ছেড়ে দেই না। 3টা গুণ অর্জন করার কারণে আমার মহান মালিক যে আল্লাহ, তিনি আমাকে এত দামি এবং মূল্যবান সম্পদ দান করেছেন। আর 3টা বালতি পানি যে আমি ফেলে দিলাম, এটার কারণ হলো আমি গায়েবভাবে আমি দেখতে পারছি আমার ইলহামের মাধ্যমে যে অমুক জায়গার মধ্যে একটা বাড়ির মধ্যে আগুন লেগে গিয়েছিল। আমি যখন 3টা বালতি পানি ছেড়ে দেই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনটা নিভাইয়া দিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। এই জন্য মা বোন যারা আছেন, যদি মানেন, এই 3টা কথাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নাম্বার, আপনি যদি সতীত্বের হেফাজত করতে পারেন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন। 3 নাম্বার, স্বামী যেমন হোক না কেন, কালো, ধলা, খাটো, লম্বা, যেমন হোক, স্বামীর উপর আপনি আজীবন মরণ পর্যন্ত সন্তুষ্ট থাকবেন। যদি পারেন
এই তিনটা কথাই আপনার জন্য যথেষ্ট, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে বুঝলাম সময় দ্রুত চলে গেছে, যার কারণ হলো সাউন্ড সিস্টেম খুব ভালো, এই বাইকে একটু টাকা বাড়াইয়ে দিয়েন, বলেন ঠিক কিনা? সাউন্ড সিস্টেম খুব ভালো, আর ভাই টাকা একটু বাড়াইয়ে দিয়েন, আর কষ্ট দিয়েন না, খুব সুন্দর সাউন্ড, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে কথা বলে। যদি আরো 2 ঘন্টাও বলতে দিতেন পারতাম ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু আমাদের প্রিয় মুফাসসির চলে আসছেন, ওনাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি যে কথাগুলো বললাম আপনারা কি কষ্ট পাইছেন নাকি? যে কথাগুলো বললাম, আল্লাহ যদি চান কোনো মানুষকে রহমানের গোলাম বানাবেন, তাহলে সেই মানুষের বৈশিষ্ট্য দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? মাটির মানুষ মাটির মতো হয়ে চলবেন, সম্মান যিনি আকাশচুম্বী করে দিবেন, জোরে বলেন তিনি কে?